মেগাস্টার শাকিব খান প্রিন্স থেকে একটা ধামাকেদার খবর আছে, সেটা স্বয়ং আবু হায়াত মাহমুদ তিনি নিজেই বলেছেন, মানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ। তো খুব শীঘ্রই মেগাস্টার শাকিব খানের প্রিন্স থেকে একটা লুক আবু হায়াত মাহমুদ আমাদের চোখের সামনে নিয়ে আসবে। তো একদিকে চলছে সোলজার, যেটা সব শুটিংয়ে সব দৃশ্য সব কিছুই আমরা দেখে ফেলছি, আর ওদিকে প্রিন্স এখন অবধি শুটিং শুরু করেনি। আমি জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করব, প্রিন্স টিম যেন দয়া করে বাংলাদেশে শ্যুট না করেন, কোনো পোর্শনের শ্যুট বাংলাদেশে না করেন, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট থাকবে। এবার তারা তাদের মতন করে তারা বুঝবেন, তারা যা ভালো বুঝবেন করবেন। তো আমার না এটা মানে একদম মানে মন থেকে বলার, কেন বলার ভাই, তুমি জাস্ট ভাবো একটা সিনেমা বাংলাদেশে শ্যুট করলে সবই লিক হয়ে যায় ভাই। এই জিনিসটা যেন না করেন, আমার এটা হাত জোর করে রিকোয়েস্ট থাকবে প্রিন্স টিমের কাছে, তারা যেন ইন্ডিয়াতে শ্যুট করেন বা অন্য কোথাও শ্যুট করেন। এই যে ইন্ডিয়াতে যে কটা সিনেমা শ্যুট হয়েছে সে কটা সিনেমার তো একটা দৃশ্যও লিক হয়নি, তাই সেই সিনেমা নিয়ে অ্যান্টিসিপেশন বা সেই সিনেমা নিয়ে দেখার যে একটা উদ্দীপনা, সেটা কিন্তু মানুষের ভিতরে একটু বেশি বেশি হয়েছে, এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, তো আবু হায়াত মাহমুদ নিজে মুখে কী কথা বলছেন তোমরা একটু শুনে নাও, তারপর আমরা পুরো বিষয়টা ডিটেলসে যাচ্ছি। খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি দর্শকদের সামনে উন্মুক্ত করার জন্য। সো আমরা শুধু এটুকু বলতে পারি যে আমরা এই সিনেমাটাকে লার্জার স্কেলে দেখানোর জন্য যে ধরনের বাজেট দরকার, আমরা সেরকম একটা প্ল্যান নিয়েই নেমেছি। আচ্ছা, প্রথম লাইনটা আমরা একটুখানি চলে যাই। এর একটা লুক হয়তো আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি দর্শকদের সামনে উন্মুক্ত করার জন্য। সো আমরা শুধু এটুকু, এবার ওনার এই পুরো চ্যানেল 9BD এই চ্যানেলটা ওনার একটা ইন্টারভিউ সাক্ষাৎকার সেটা নিয়েছে, খুব ভালো কাজ করেছে। এবং সেখানে তিনি যে যে জিনিসগুলো বলেছেন সেগুলো আমরা একটুখানি তুলে ধরি। প্রথমত, একটা সিনেমা তারা যেভাবে মানে করছে, মানে কী বলবো, তারা যেভাবে তৈরি করছে তাতে ওরা বলছে যে বাজেট অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মতন, একটা প্রসেস। তো তারা যতটা সম্ভব এক্সটেন্ড লেভেলে গিয়ে বাজেটটাকে খরচা করার চেষ্টা করছে, এবং বাংলাদেশ মার্কেট অনুযায়ী তারা বাজেট খরচা করার চেষ্টা করছে। এমন তো নয় যে এমন বাজেট খরচা করে দেওয়া হলো দিয়ে বাংলাদেশ মার্কেট থেকে রিটার্ন এলো না, সেটা নয়। তারা নিজেদের মার্কেট সাইজ অনুযায়ী তারা নিজেদের মতন করে খরচ করার চেষ্টা করছে। এবং একটা কথা আমার খুব ভালো লেগেছে, আবু হায়াত মাহমুদ বলেছেন যে শাকিব খানই এখন ইন্ডাস্ট্রি। তো এটা তো সত্যি কথা, যে মানুষটার নামে ব্যবসা হয়, যে মানুষটা অন্তত বছরে 100 কোটি টাকার ব্যবসা মিনিমাম দেয়, তো সেই মানুষটাকে তো ইন্ডাস্ট্রি বলতেই হবে। 100 কোটি টাকার ওপরে ব্যবসা দেয় আর কি, ওই মানুষটার টার্ন ওভার আর কি 100 কোটি টাকা, সব মিলিত ছবির, সব করা ছবির কালেকশন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে 100 কোটি কি প্রায় 200 কোটি টাকার কাছাকাছি তো বোধহয় ব্যবসা করবে, যদি আমরা বরবাদ, তারপরে তুফান, এসব সব একসাথে জুড়ি আর কি, তাণ্ডব ইত্যাদি সব জুড়ি। তাণ্ডব তো 30 কোটি টাকা প্লাস ব্যবসা করেছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই ছবি, এই যে একটা হিউজ মেগা স্টারডাম, সেটাকে নিয়ে উনি বলেছেন যে এখন শাকিব খানই সব। এবং শাকিব খান কিন্তু এই সোলজারের শুটিংয়ের মাঝেও কিন্তু ওদের সময় দিচ্ছে, মানে এই ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশনকে সময় দিচ্ছে, এটা বলেছেন ডিরেক্টর, যে তিনিও কিন্তু ইনভলভ থাকার চেষ্টা করছেন, তিনিও কিন্তু যোগাযোগে থাকার চেষ্টা করছেন যে কী গল্প, কীভাবে এগোচ্ছে, কী প্রসেসে এগোচ্ছে এগুলো, এবং কীভাবে লুকটা আসবে সেটা সিনেমা শুটিংয়ের আগে লোকে বলছে কীভাবে লুক ওরা যেভাবে প্ল্যান করছে, যে ওরা হয়তো মানে সিনেমা শুটিংয়ের আগে ফটোশ্যুট হয়, পোস্টার শ্যুট হয়, সেই ফটোশ্যুট পোস্টার শ্যুটের প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা করে হয়। তো সেক্ষেত্রে শাকিব খানেরও কিন্তু হবে, এবং সে কারণেই কিন্তু সেখান থেকে একটা শাকিব খানের একটা লুক নিয়ে আসার চেষ্টা করা হবে। এবার এই লুকটা যেন এক্সট্রিম লেভেলে ভালো হয়, কারণ আমরা দেখেছি যে ফ্যানমেড পোস্টার, পাকা দাড়ি, পাকা চুল, ঠিক আছে, এরকমভাবে মানে লোহার পুরো ওই বলে না, ওইগুলোকে কী বলে, মানে ওই চেন এরকমভাবে ধরে দাঁড়িয়ে আছেন, ওই পোস্টারটা আমার ঘ্যামা লেগেছিলো। ওটা ফ্যানমেড পোস্টার, একটা শাকিব খান ওনারা ফ্যানমেড পোস্টার AI দিয়ে বানিয়ে দিয়েছিল ছেলেপুলে। তো ওরম একটা পোস্টার যখন বানিয়ে দিয়েছে অলরেডি, তো তাদের কাছে কিন্তু এটা চ্যালেঞ্জ যে অন্তত ফ্যানমেড পোস্টারটাকে আমাদের বিট করে অফিসিয়াল পোস্টার ড্রপ করতে হবে, সেটা যেন তারা করেন। খুব এক্সট্রাঅর্ডিনারি একটা কিছু হয়, যাতে পোস্টার দেখেই এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায়। এবং আমি বারবার বলছি যে তারা যেন কোনোভাবে বাংলাদেশে শুটিং না করেন, BFTCতে তো নাই করেন, এটা আমার বারবার অনুরোধ থাকবে। কারণ কি হয় না, মানে ওই এক্সাইটমেন্টটা কাজ করে না সেই ছবিটাকে নিয়ে, যেটা বাংলাদেশে শুটিং হচ্ছে বা যেটা সবাই দেখে ফেলছি, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বড় ব্যাপার, এটা আমার সবসময় প্রিন্স টিমের কাছ থেকে করা থাকবে। এবং প্রিন্স টিম কিন্তু প্রচণ্ড লেগে পড়ে কাজ করছেন আর কি, বাজেট খরচা করছেন, বড় ছবি করছেন, এবং শাকিব খানকে নিয়ে তারা বড় ছবি করছেন, লুকও নিয়ে আসছেন তারা খুব শীঘ্রই, এটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। এবং বাজেট যতটা খরচা করা সম্ভব তারা ততটাই করছে। এবং সর্বোপরি তারা কিন্তু বলিউড মেশানো অ্যাক্টার্সও নিচ্ছেন, মানে এমনও উনি বললেন এক জায়গায় যে বলিউডের অ্যাক্টারও আমরা কিন্তু নেওয়ার প্ল্যান করছি। এবার বলিউডের অ্যাক্টার তো আর বাংলাদেশে গিয়ে শুটিং করবে বলে আমার মনে হয় না, তাই যে কারণে হয়তো বলিউডের অ্যাক্টার নিচ্ছেন, মানে মুম্বাইতে শুটিং হবে, এটা একটা কোথাও গিয়ে মনের শান্তি, এটা
বলতে ইচ্ছে করছে আর কি। জানি না কী হবে, হয়তো বাংলাদেশেও বলিউডের অ্যাক্টর গিয়ে শ্যুট করতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু বলিউডের অ্যাক্টর নেওয়ার কিন্তু একটা পরিকল্পনা কিন্তু এই পরিচালক টিমের রয়েছে এবং তারাও কিন্তু নিতে চাইছেন। তার মানে তাদের এখানেই তো বাজেটটা বেড়ে গেল। এবার কেউ আবার এক্সপেক্ট করে বসে থাকো না যে তামান্না ভাটিয়ার আইটেম সং ইত্যাদি এগুলো আর বলো না, মানে এগুলো এখনও অবধি বাংলা ছবি না ওই জায়গাটায় যেতে পারিনি বা নিতে পারিনি আমরা এখনও অবধি। হতে পারে কোনো দিন হয়তো। আমার তো খুব বিশ্বাস যে শাহরিন আক্তার সুমি যেভাবে বরবাদ দিয়ে একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে বাংলাদেশ যে চলচ্চিত্র জগতে, তা আমার মনে হয় যে ওই প্রোডাকশানটা হয়তো কোনো দিন হয়তো নিয়ে আসতে পারে তামান্না ভাটিয়াকে। এটা জাস্ট আমার মনে হলো। যাই হোক, প্রত্যেকটা প্রোডাকশান খুব ভালো কাজ করছে, ক্রিয়েটিভ ল্যান্ড খুব ভালো কাজ করছে। তারপরে এই সোলজারের প্রোডাকশানও অ্যাটলিস্ট চেষ্টা তো করছে তারা ডিফারেন্ট কিছু গল্প বলার। আমি জানি না যে কী করে কী হবে, কীভাবে গান ঢোকাবে, কীভাবে এ করবে, বাট ওদের ওই একটাই প্রবলেম, ওদের সব কিছু লিক হয়ে যাচ্ছে, সব কিছু সামনে চলে আসছে। কিন্তু এটা বলতেই হবে যে ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু আমার কিন্তু প্রচণ্ড প্রমিসিং লাগছে। এবং প্রিন্স নিয়ে, আমি সোলজার না প্রিন্স এটা যদি লোকে বলে, আমি অবভিয়াসলি প্রিন্স নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আবার ওই একই রিজন যাচ্ছে, আমাদের এজের যারা ছেলেপুলেরা রয়েছে, মানে আমাদের সমবয়সী যারা রয়েছে, তারা সবাই একটু গ্যাংস্টার জিনিসপত্র এসবই দেখতে পছন্দ করে। আর আবার শাকিব খান গ্যাংস্টার হচ্ছে, ডিফারেন্ট টাইপের গ্যাংস্টার। তো আমার ওটার জন্য এক্সাইটমেন্ট অনেক বেশি। একটা অ্যান্টি হিরো, একটা পুরো ভিলেন, ওই একটা ব্যাপার হয় না, এখন অ্যান্টি হিরোর একটা চল উঠেছে দেখবে খুব বেশি করে। তো ভালো লাগে এগুলো দেখতে। তো আমার খুব ভালো লাগলো। আমি নিজে এটা খান এস্কের পক্ষ থেকে এই পার্টিকুলার ক্লিপটা দেখতে পেলাম, এই আবু হায়াত মাহমুদের। তো আমার মনে হয় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক, আমি নিজের এক্সাইটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আই হোপ তোমরাও এক্সাইটেড হবে, কারণ অলরেডি বলিউডের একটা থাকতে চলেছে, এরকমটা একটা বক্তব্য রাখা হলো। শাকিব খানের লুক আসতে চলেছে প্রিন্স থেকে, সেটাও জানা গেল। এবং বাজেটটাও বেশ ভালো রকম আছে, তারা তাদের মতন করে সব রকম দিক দিয়ে চেষ্টা করছে। তো এগুলোও জানা গেল। তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এই বরবাদ নিয়ে? সরি প্রিন্স নিয়ে। শাকিব খানের বরবাদটা আমার না মাথায় পুরো বসে আছে। যাই হোক, এটা নিয়ে কি বক্তব্য জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।